নানা আয়োজনের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন জেলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, যুব সমাজ দেশের সম্পদ, দেশকে সামনে এগিয়ে নিতে তাদের কাজে লাগাতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে গাজীপুরের বাসন মেট্রো থানা যুবদলের নেতাকর্মীরা। র্যালিটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে ভাওয়াল বদরে আলম কলেজের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রক্তদান কর্মসূচি ও আনন্দ র্যালি করেছেন উপজেলা যুব দলের নেতাকর্মীরা। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। পরে নারায়ণগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের নির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে যুব দলের নেতাকর্মীরা আনন্দ র্যালিতে যোগ দেন। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে পথসভা ও র্যালি করেছেন উপজেলা যুব দলের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত পথসভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী মনিরুজ্জামান বলেন, গত ১৬ বছর রক্ত দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার লড়াই করেছেন নেতাকর্মীরা। আগামী ফেব্রুয়ারির নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। পরে ডেমরা কালীগঞ্জ সড়কের ইছাখালী থেকে র্যালিটি বেরিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রূপগঞ্জে গিয়ে শেষ হয়। বিগত ১৬টি বছর আমরা এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের নেত্রী খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে একটি অহেতুক মামলায়, সাজানো মামলায় তাকে কারারুদ্ধ করে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু পুরো কষ্টের কাছে উনি মাথা নত করেন নাই। ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে সাভারে বর্ণাঢ্য র্যালি করেছেন দলের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে পাকিজা ইউটার্ন প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি। পরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। এদিকে দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতিয়া পাঠ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মিজানুর রহমান রাজ। এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুব সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া আগামী নির্বাচনে যেন কোনো অপশক্তি বানচাল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান মিজানুর রহমান।